হ্যারিয়ারের মার্কেট ভ্যালু এখনো অনেক বেশি, আর এক্সটাইল কিন্তু কমফোর্ট লেভেল টপ নচ। ফার্স্ট পার্টি ইউজার হাইব্রিড ভ্যারিয়েন্টের গাড়ি, এটা কিন্তু 4.5 গ্রেডের গাড়ি। আমি ট্রু রিপোর্ট নামায় দেখছি 4.5 গ্রেড এবং 21,000 মাইলেজে বাংলাদেশে আসছে। সচরাচর অনেক এক্সটাইলে দেখবেন না, এই যে অটো পাইলট মোড আছে, মানে প্রো পাইলট যেটা। আচ্ছা, আপনার 360 ক্যামেরা, সানরুফ, মুনরুফ, লেদার সিট, স্পেয়ার চাকা আসছে। চাকা আসছে, তো আর লোন করা যাবে না। না এটা লোন হবে। এই দেখেন ইঞ্জিন কিন্তু স্টার্ট আছে, কিন্তু দেখেন কোনো নকিং নাই। বাংলাদেশের রাস্তায় বেরোইলে আমরা সচরাচর এমনিই দেখি, দেখে ভাবে যে ইগলটা নাই কেন। হ্যারিয়ারের প্রিমিয়াম প্যাকেজে এই গ্রিলটাই আসে। আচ্ছা, সবাই জেবিএল খুঁজে, হ্যারিয়ার মানেই জেবিএল। সবাই কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেমটা খুঁজে। ব্যাকডেলা পাওয়ার, এই দেখেন পিছন সাইড দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম রয়েছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি পেয়েছি তোয়া কারভিতে। রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, একটা হচ্ছে এক্সট্রেল, আর একটা হচ্ছে 2018 এক্সটেল, একটা 14 হ্যারিয়ার। এই দুইটা গাড়িকে যদি বলি আমাদের দেশের মার্কেটে কম্পিটিটর বলা হইতো একটা সময়, বাট প্রাইস ওয়াইজ কিন্তু অনেক ডিফারেন্ট। আপনি হ্যারিয়ারের মার্কেট ভ্যালু এখনো অনেক বেশি, আর এক্সটাইল কিন্তু কমফোর্ট লেভেল টপ নচ। আচ্ছা, হ্যারিয়ারের কাছাকাছি অলমোস্ট। সো এভরিওয়ান, চলেন আজকে এই দুটা গাড়ি একটু ডিটেইলসগুলো একটু জানি, এবং গাড়িগুলো যদি পছন্দ হয় তোয়া কারভে যে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আগে এক্সেল দিয়ে শুরু করি। এক্সেল একটু ডিটেইলস আমাদের বলেন। এইটা 2018 মডেল, 2023 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ইউজার হাইব্রিড ভ্যারিয়েন্টের গাড়ি। এটা কিন্তু 4.5 গ্রেডের গাড়ি। আমি ট্রু রিপোর্ট নামায় দেখছি 4.5 গ্রেড এবং 21,000 মাইলেজে বাংলাদেশে আসছে। আচ্ছা, আমি এখন বর্তমান মাইলেজ আছে 37,000। আচ্ছা, ট্রু রিপোর্ট একটু দেখাই আপনাদেরকে। দেখেন অলরেডি ট্রু রিপোর্ট, এই গাড়ি যখন ইম্পোর্ট করা হয়েছিল সেই ট্রু রিপোর্টটা ওনারা নামিয়ে রেখেছেন। এই দেখেন, এটা হচ্ছে 2018 হ্যারিয়ার, 21,000 কিলো কিন্তু চলে এসেছে জাপান থেকে। দেখেন, সো এইটার ভিতর যদি আমি মাইলেজটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখন মাইলেজ রয়েছে 37,000, রাইট। তার মানে হচ্ছে এইটা চলেছে নিয়ার অ্যাবাউট 16-17,000 কিলো বাংলাদেশে, 16,000 চলেছে বাংলাদেশে এই গাড়িটা। এবং এইটা কিন্তু আপনার অটো পাইলট সহ, আপনি সব সচরাচর অনেক এক্সটাইলে দেখবেন না, এই যে অটো পাইলট মোড আছে, মানে প্রো পাইলট যেটা। আচ্ছা, আপনার সিট, আপনার হিটার আছে, 3টা সিট হিটার, পিছনের সিট হিটার সহ, এবং 4 হুইল ড্রাইভের অপশন আছে, সানরুফ, মুনরুফের অপশন আছে। আচ্ছা, আমি এই পাশটা একটু দেখাই দিই আপনাদের। আপনি ফুল লোড যেটাকে বলে, ফুল অপশন ওয়ালা গাড়ি এক্সটাইলের। 360 ক্যামেরা, সানরুফ, মুনরুফ, লেদার সিট। আচ্ছা, এটা তো হচ্ছে 5 সিটার গাড়ি। হ্যাঁ, হাইব্রিড গুলো সবই 5 সিটার হয়, ব্যাকডালাও পাওয়ার। এটা ব্যাকডালাও পাওয়ার। হ্যাঁ, এবং এটা হচ্ছে সালসেমিলা থেকে গাড়িটা নেওয়া হয়েছে। এরকম স্টিকারও দেখতে পাচ্ছি। ও, আমরা একটু পেছনেরটা একটু দেখাই দিই। এটা কিন্তু স্পেয়ার চাকা আসছে। হ্যাঁ, স্পেয়ার চাকা আসছে, স্পেয়ার চাকা কিন্তু এখন ওই দেখেন কখনো ইউজ হয় না, আনইউজড। মার্কিং থেকে শুরু করে সব ওভাবেই রয়ে গেছে। আচ্ছা, না আমার নেশন এক্সটেল গাড়িটা পছন্দ হয়েছে, কারণ এটার যে গেট খুবই স্মুথ, গেট খুললে বোঝা যায় রাসেল ভাই গাড়িটা কেমন ব্যবহার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে এবার একটু বলেন তো, এটা তো আর লোন করা যাবে না? এটা লোন হবে। লোন হবে, আপনার পেপারস ওকে থাকলে 2 বছরের জন্য লোন হবে। মানে এইটা হচ্ছে 2 বছরের লোন করা সম্ভব। আচ্ছা, যদি ধরেন এক্সটেলটা কারো পছন্দ হয়, ওনারা যদি নিজের মন মতো অ্যানালাইজিং সেন্টার বলেন, টেকনিশিয়ান বলেন, চেক আপ করার সুযোগ রয়েছে। 100% আমরা নিজেরা সাজেস্ট করি যে আপনি গাড়ি চেক করে নেন। এত টাকা দিয়ে গাড়ি কিনতেছেন, চেক করে নিলে আপনিও স্যাটিসফাইড থাকলেন যে আপনার গাড়িটা কি কি আছে না আছে, আপনি নিয়েও সার্ভিস করে আপনার মতো করে মেনটেন করতে পারলেন। আচ্ছা, আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই। গাড়ি কিন্তু স্টার্ট আছে, কিন্তু কোনো ব্যাড নয়েজ নাই, কোনো নয়েজ না। আমি সেই জন্য দেখাতে চাই, জাপানের মার্কিং গুলো এখনো রয়ে গেছে। এই দেখেন ইঞ্জিন কিন্তু স্টার্ট আছে, কিন্তু দেখেন কোনো নকিং নাই, এক্সট্রা কোনো নয়েজ নাই। জাপানের প্রত্যেকটা মার্কিং রয়ে গেছে এখনো, একটা নাট বাংলাদেশে এখনো খোলা হয় না। এই যে জাপানের মার্কিং রয়েছে দেখতে পাচ্ছেন। না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি গাড়ির ফ্রেশনেসটা আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে। বাট যারা কিনবে যদি একটু ডাউট থাকে, উনি ওনার মতো চেক আপ করে নিতে পারেন। অবশ্যই, নো প্রবলেম। এটার প্রাইস কত যাচ্ছেন বলুন তো? ভাইয়া, এটা আমরা ফিক্সড প্রাইস দিয়ে দিছি। এটা 28,70,000 টাকা ফিক্সড প্রাইস। ইয়েস, নো প্রাইস। আসবেন, গাড়ি পছন্দ হলে টেস্ট ড্রাইভ দিবেন, চেক করবেন, তারপরে নেবেন। একদিনে ইনশাল্লাহ নেম ট্রান্সফার হয়ে যাবে। 6 মাসের ফ্রি সার্ভিসিং আমরা দিয়ে থাকি। আচ্ছা, এরপর যদি আমরা হ্যারিয়ারটা, যে ওইটা হ্যারিয়ারের ব্ল্যাক পার্পল কালার, খুবই চমৎকার কালার। হ্যারিয়ার নিয়ে নতুন করে কিছুই বলার নাই। বাংলাদেশের রাস্তায় বেরোইলে আমরা সচরাচর এমনিই দেখি। এইটা মডেলটা কত? এটা 14 মডেল, 17তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 14 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা কি সামনে কি চেঞ্জ করা হয়েছে নাকি? না, এটা স্টক অবস্থায় আছে। অনেকে এই গ্রিল দেখে ভাবে যে ইগলটা নাই কেন। হ্যারিয়ারের প্রিমিয়াম প্যাকেজে এই গ্রিলটাই আসে। আচ্ছা, আমরা যদি
কালারটা হচ্ছে ব্ল্যাক পার্পল, ব্ল্যাক পার্পল, যেটা বর্তমানে করলা ক্রসে আসে। আচ্ছা এই দেখেন ভিতর সাইড একটু দেখাই দিই আপনাদেরকে। সিট পাওয়ার আছে, জেবিএল আছে, সানরুফ মুনরুফ আছে। সবাই জেবিএল খুঁজে, হ্যারিয়ার মানেই জেবিএল। সবাই কিন্তু হ্যাঁ জেবিএল সাউন্ড সিস্টেমটা খুঁজে। আচ্ছা আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে। আসলে ভাই এইটা তো লোন করা সম্ভব না, এটা লোন হবে না, এটা ক্যাশ টাকায়। আচ্ছা আমরা পেছন সাইড একটু দেখাই দিই আপনাদেরকে। এটা বডি কিট সহ আসছে, কিন্তু হ্যারিয়ার কিন্তু বডি কিট ছাড়াও হয়, এটা বডি কিট সহ। এটা তো ব্যাকডালা পাওয়ার, ব্যাকডালা পাওয়ার। আচ্ছা এই যে আমি ব্যাকডালা পাওয়ার, এই দেখেন পিছন সাইড দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম রয়েছে। আমি একটা রিকন্ডিশন শোরুমে ভিডিও করেছিলাম করলা ক্রসের, হয়তো ওই গাড়িটা জাপানে যিনি বিক্রি ইউজ করেছেন উনি জেবিএল সাউন্ড সিস্টেম লাগিয়েছেন। যখন আমি বলছি আমাকে ইউজ কাস্টমার বলছে ভাই করলা ক্রসে জেবিএল আসে না, বাট ওটার মধ্যে আমরা পেয়েছিলাম। এটা যে ইউজার ছিল জাপানের ইউজারের মতো করে উনি হচ্ছে জাপানের মার্কেট থেকে আফটার মার্কেট থেকে ওটাই লাগিয়েছিলেন। সো ভাইয়া এইটার পেপার সাপোর্ট কেমন রয়েছে? এইটা ফুললি 2027 সাল পর্যন্ত পাবেন। আচ্ছা এইটাও তো চেক আপ করার সুযোগ তো রয়েছে 100%। এর প্রাইস আমার যে কেমন কোনো গাড়ি ভাই, এটা আমরা চাচ্ছি, এটা আস্কিং প্রাইস 41-30। আচ্ছা এই দুটো গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? অনেকে আপনাদের অ্যাড্রেস জানেন। এটা হচ্ছে 22/1/2 কুনিপাড়া হ্যাপি হোমস, হাতিরঝিল 3 নম্বর বাস কাউন্টারের পাশেই পেয়ে যাবেন তোহা কারভিউ, সড়ক ভবনের ঠিক পরেই, বা তোহা কারভিউ লিখে আমাদেরকে গুগল ম্যাপসে সার্চ দিলেও পেয়ে যাবেন। সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। যদি এই দুটো গাড়ি পছন্দ হয়, যদি কোনো গাড়ি পছন্দ হয়, তোহা কারভিউ ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। সব ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।